আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মশিউর রহমান। আজকে আমাদের সেকেন্ড ক্লাস। তো গত ক্লাসে আমরা বলেছিলাম আজকে আমরা স্টুডেন্ট অ্যাকাউন্ট কিভাবে খোলে সেটা দেখব। তো এর জন্য আমরা প্রথমে আমাদের ব্রাউজারটি ওপেন করব। দেন সেখানে আমরা গিয়ে অটোডেস্ক লিখে সার্চ করব। আমরা যদি সার্চ করি প্রথমে আমাদের যে লিঙ্কটা দেওয়া থাকবে সেটাতে আমরা ওপেন করব। দেন আমাদের সামনে যে ইন্টারফেস আসবে সেখানে দেখেন উপরের দিকে সাইন ইন নামে একটা কথা লেখা আছে। সেখানে ক্লিক করলে আমাদের সামনে লগ ইন করার জন্য এরকম একটা ইন্টারফেস আসবে। সেখানে আমরা কী করব, ক্রিয়েট অ্যাকাউন্ট করব। তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট নেই সেহেতু অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট করতে হবে। তো আমি নাম দিলাম, দেন আমাদের মেইলটা এখানে দিয়ে দেব। সেম মেইলটা আমি আবার নিচে টাইপ করব। দেন আমরা এখানে একটা পাসওয়ার্ড দেব। দেন এটাকে চেক করে দেবলাম। এখন ক্রিয়েট অ্যাকাউন্ট যদি দেই তাহলে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো এটা আমাকে বলতেছে আমার মেইল যেটা আছে সেই মেইল আমাদের ভেরিফিকেশন একটা মেইল পাঠাইছে। তো আমরা মেইলে যাব। মেইল থেকে আমাদের উপরে একটা ভেরিফিকেশন মেইল আসছে, সেখান থেকে আমরা ভেরিফাই করে দেব। এখানে চেক করে দিয়ে ডান করে দিলাম। আমাদের ভেরিফাই কমপ্লিট, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। দেন আমরা করব কি, আমাদের এই যে অটোডেস্ক আছে এখান থেকে আমরা আবার গুগলে টাইপ করব অটোক্যাড স্টুডেন্ট অ্যাকাউন্ট। এখানে আমরা ক্লিক করলে আমাদের যে অটোক্যাড যেটা স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে সেটা প্রথম আমাদের লিঙ্কটা আছে, এই লিঙ্কে আমরা ক্লিক করলে আমাদের সামনে আমাদের বিভিন্ন ধরনের যে অটোডেস্কের প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো শো করবে। দেন এখান থেকে আমরা কি করতে পারি, সরাসরি প্রোডাক্টে যেতে পারি, অথবা আমাদের যেখানে স্টুডেন্ট আছে এখানে স্টুডেন্টে ক্লিক করলেও সেম জিনিসটা এখানে আসবে। তো আমাদের সামনে দেখেন তিনটা প্ল্যান আছে, স্টুডেন্ট, এডুকেটর এবং আইটি ইনস্ট্রাক্টর আছে। তো এখানে আমরা কি করব, স্টুডেন্ট তো আমাদের দেওয়া আছে, ফার্স্টেরটা ক্লিক করা আছে। এখানে ক্লিক করলে বাকি যে অপশনগুলো আছে সেগুলো দেখতে পারবো। যেহেতু আমরা স্টুডেন্টের একটা সিট নেব, ওয়ান নেম ইউজার সিট যেটা আছে, এডুকেটরে দিলে আমাদের দেখেন 250 নেম ইউজার্স সিট যেটা আছে, আমরা একটা অ্যাকাউন্ট নিয়ে 250টা সিট ইউজ করতে পারবো এখান থেকে। তো আমরা স্টুডেন্ট অ্যাকাউন্ট একটা সিটের জন্য আবেদন করব এখানে। দেন এখান থেকে আমাদের কি করতে বলছে, সাইন আপ, ভেরিফাই অ্যান্ড ডাউনলোড। তো প্রোডাক্টটা আমাদের কি করতে হবে, সিলেক্ট করতে হবে। তো এর জন্য আমরা কি করব, আগের যেখানে ক্লিক করছিলাম, নেটটা একটু স্লো, দেখেন আমরা ক্লিক করছিলাম প্রোডাক্টে, আমাদের প্রোডাক্ট এখানে এসে গেছে। তো বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, আপনাদের যে প্রোডাক্টটা লাগবে সেই প্রোডাক্টটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি শো অল দিলাম। দেখেন অটোডেস্কের যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট কিন্তু এখানে শো করতেছে। এভরি প্রোডাক্ট এখানে কিন্তু শো করবে। তো আপনাদের যে প্রোডাক্টটা লাগবে সেই প্রোডাক্টটা এখান থেকে আপনার কি করতে পারেন, সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে অটোক্যাড ইলেকট্রিক্যালটা নেই, কারণ অটোক্যাড ইলেকট্রিক্যাল নিলে এটার সাথে অটোক্যাড এবং অটোক্যাড ইলেকট্রিক্যাল দুইটা ভার্সনই আমরা পাবো। তো এখানে আমাদের বলছে অ্যাক্সেস প্ল্যান নেটওয়ার্ক মাল্টিপ্ল্যান সেট লাইসেন্স উইল নট অ্যাভেলেবল। তো মাল্টিপ্ল্যান সিট আসছে এখানে, আমাদের মাল্টিপ্ল্যান সিট দরকার নেই, আমরা এডুকেটরে যাই। তো সিঙ্গেল সিটের জন্য আরেকবার আমি ক্লিক করি, দেখি নর্মাল অটোক্যাড যেটা আছে সেটাকে যদি সিলেক্ট করি এটা আমাদের দিয়ে দিছে। আমি অটোক্যাড ইলেকট্রিক্যালটা আরেকবার ট্রাই করি দেখি হয় কি না। এটা মাল্টি সিট ছাড়া দিচ্ছে না, তো আমি নর্মাল অটোক্যাডটাই নামাই। আমরা চাইলে পরে আবার অন্য প্রোডাক্টটাও সিলেক্ট করতে পারবো, সমস্যা নাই। আমরা প্রথমে একটা প্রোডাক্টটা নিই, এখানে স্টুডেন্টের জন্য ফার্স্টে যেটা আছে সেটা আমরা সিলেক্ট করলাম। দেন আমাদের সামনে আমাদের অ্যাকাউন্টে যে নেম আছে সেটা চলে আসছে। তো আমরা সিটটা নিচ্ছি, কোন ধরনের সিট নিচ্ছি, স্টুডেন্ট, এই জন্য স্টুডেন্ট সিলেক্ট করলাম। দেন এখানে আমাদের কি করতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, যার জন্য আমি বাম পাশে ক্লিক করলাম। দেন আমি এখানে দেব হলো 21/5/2002। দেন এটাকে আমি কন্টিনিউ করে দেব।
এরপরে আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশন যেটা আছে এটা আমাদের ফুলফিল করতে হবে। তো আমাদের স্কুল অ্যাড্রেস দিতে হবে, তো আমাদের কান্ট্রি যেটা সেটা দিতে হবে। তো আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। দেন আমার অ্যাড্রেস দিতে হবে। এই অ্যাড্রেসটা অবশ্যই আমাদের ইউনিভার্সিটির যে অ্যাড্রেসটা আছে সেটা দিতে হবে। তো আমি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের আইডি দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতেছি। এই জন্য আমি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের যে অ্যাড্রেস আছে সেটা আমি এখানে দিয়ে দিলাম। দেন আমাদের এখানে বলছে সিটি, তো সিটি আমাদের ঢাকা। পোস্ট কোড হচ্ছে আমাদের 1205। এরপর আমাদের স্কুলের নাম এখানে দিতে বলছে। আমি হাই স্কুল না ইউনিভার্সিটি, তো আমাদের এটা ইউনিভার্সিটি। দেন এখান থেকে ইউনিভার্সিটির নাম দিতে বলছে, তো এখান থেকে আমি দিলাম দ্য ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক। তো এখন কোনো ইউনিভার্সিটির নাম যদি আপনাদের এখানে না থাকে, ধরলাম আমি আননোন একটা নাম দিলাম, এই নামটা নেয়, তাহলে আপনাদের এখানে রিকোয়েস্ট টু হ্যাভ এডুকেশনাল ইনস্টিটিউশন যেটা আছে সেটা অ্যাড করতে পারবেন। এখানে গেলে আপনাদের ইনস্টিটিউশন যেটা আছে সেটার নাম দেবেন, দেন কোন দেশে আসে সেটার যদি ওয়েবসাইটের লিঙ্কটা দেন তাহলে তারা অটোমেটিক সেটা অ্যাড করে নেবে ওদের সার্ভারে। তো আমি এই ইউনিভার্সিটির নামটা দিয়ে দিলাম। দেন এখানে আমাদের করতে হবে কি, যে ইউনিভার্সিটি নিচ্ছি সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে সেটা আমাদের দিতে হবে। তো আমি এখান থেকে ওয়েবসাইটের লিঙ্কটা কপি করলাম। দেন এখানে আমি কি করব, সিম্পলি পেস্ট করে দেব। এখানে আমাদের কি বলছে, এনরোলমেন্ট ইনফরমেশন, যেটা আমরা এনরোল কবে করছি ইউনিভার্সিটিতে সেটা একটা ডেট দিতে বলছে। তো আমাদের যাদের আইডি কার্ড আছে আইডি কার্ডে অবশ্যই এনরোলমেন্টের যে ডেটটা আছে সেটা দেওয়া আছে। গ্র্যাজুয়েশন ডেটটা আমরা দিয়ে দেব। তো আমরা দিয়ে দিলাম গ্র্যাজুয়েশন ডেট। এমনিতে আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। আমি দিয়ে দিলাম ডিসেম্বর 2013। দেন এটাকে চেক করলাম, কন্টিনিউ করে দিলাম। এটা ক্লিয়ার হওয়ার পরে আমাদের এখানে যে স্টুডেন্ট সাবস্ক্রিপশন আছে সেটা আমাদের দিয়ে দিছে, এক্সপায়ার ডেট দিয়ে দিছে 7/6/2026। এই 1 বছর আমরা ফ্রিতে এই স্টুডেন্ট অ্যাকাউন্ট ইউজ করতে পারবো। দেন এটাকে সাবমিট করলাম। আমাদের কি হয়েছে, অ্যাক্সেস, এই প্রোডাক্টটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো এখন। আমাদের এখানে স্টুডেন্ট অ্যাকাউন্টের ডেট দিছে 1 বছর, বাট আমাদের যে প্রোডাক্টটা আছে সে প্রোডাক্টটা আমরা কিন্তু এখনও পাই না। এখানে আমাদের কোনো প্রোডাক্ট আসতেছে না। এর জন্য আমরা অটোডেস্কে গেলাম, এখান থেকে প্রোডাক্টে যাব। এখান থেকে দেখেন ইন্ডাস্ট্রি সলিউশন এডুকেশনাল অ্যাক্সেস। তো এখান থেকে গিয়ে আমরা স্টুডেন্ট প্ল্যান যেটা আছে সেখান থেকে আমরা অটোক্যাডটা নিয়ে নেব। তো এটা আমরা যখন অ্যাক্সেস করতেছি এটা আমাদের একটু সময় নেবে, যেহেতু আমাদের একটা প্রসেস আছে, আমরা ভেরিফিকেশন করবে। দেন আমাদের মেইলে আমরা যদি প্রোডাক্টটা আমাদের দিয়ে দেয় সেই প্রোডাক্টটা কিন্তু আমাদের এখানে মেইল করে তারা জানাই দেবে যে প্রোডাক্টটা আমাদের তারা দিয়ে দিয়েছে। তো হচ্ছে আমাদের প্রোডাক্টটা দিয়ে মানে বলছে যে আমাদের হচ্ছে এই আমাদের অ্যাক্সেস যে দিছে 1 বছর, সে অ্যাক্সেসের মেইলটা দিয়ে দিছে এবং যে প্রোডাক্টটা আমরা অ্যাক্সেস করছি সে প্রোডাক্টটা কিন্তু এখানে শো করতেছে না। কারণ প্রোডাক্ট শো করার জন্য আমাদের যে ভেরিফিকেশন কমপ্লিট করবে দেন আমাদের প্রোডাক্টটা শো করবে। এই গেল, প্রোডাক্টটা আমাদের আসতে একটু সময় লাগবে। আমার অন্য অ্যাকাউন্ট থেকে চেষ্টা করি, আমি দেখাবো যে অন্য অ্যাকাউন্ট থেকে যে আমরা কিভাবে অটোক্যাডটা ইনস্টল করতে পারি। যেহেতু আমার আরেকটা যে অ্যাকাউন্ট আছে সেখানে কিন্তু আমার অটোক্যাডের যে অ্যাক্সেসটা আছে সেটা কিন্তু আছে। দেন আমরা অটোক্যাড এখানে লিখলাম। তো অটোক্যাডে আমরা যদি ঢুকি, অটোডেস্কের যে ওয়েবসাইট আছে, দেন আমি এখান থেকে আমার অ্যাকাউন্ট লগ ইন করবো। তো আমাদের ভেরিফিকেশন করতে বলছে, এখানে ওটিপি চলে আসছে। ওটিপিটা নিয়ে আমরা সিম্পলি ওখানে বসাই দিয়ে চেক করে দেব। এন্টার কোড করে দিলাম। একটু সময় নেবে, যেহেতু অনেক ভারী সাইট তো একটু সময় নেয়। তো আমাদের সামনে দেখেন আমাদের প্রোফাইলটা লোড নিচ্ছে। তো এখান থেকে গেলে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে যদি যাই তাহলে আমাদের প্রোডাক্ট এবং সার্ভিস আমার এই অ্যাকাউন্টে দিয়ে দিছে প্রোডাক্টের অ্যাক্সেসটা। তো এই প্রোডাক্টগুলো আমি এখান থেকে নামাইতে পারবো। তো দেখেন আমার যে অটোক্যাডের যে প্রোডাক্টগুলো আছে আমি অ্যাক্সেস নিছি, সেই প্রোডাক্টগুলো কিন্তু এখানে শো করতেছে। আমি সব প্রোডাক্ট কিন্তু এখন ফ্রিলি এখান থেকে ইনস্টল করতে পারবো। তো আমরা যদি দেখেন এখানে আসি, তাহলে অফিসিয়ালি তারা এখন প্রোভাইড করতেছে 23, 24, 25, 26 তাদের লেটেস্ট ভার্সনগুলো চলতেছে। তো আগের ভিডিও বলছি, মানে যে সাল চলে সে সালের পরের সাল দিয়ে তাদের একটা করে ভার্সন লঞ্চ করে তারা।
তো এখন আমাদের পিসির যে রিকোয়ারমেন্ট সেটা অনুযায়ী আমাদের অটোক্যাডটা নিতে হবে। অটোক্যাড যদি আমরা 2026 নামাই তাহলে আমাদের সিস্টেম রিকোয়ারমেন্টগুলো জানতে হবে। আমরা যে পিসি বা ল্যাপটপ ইউজ করব সেটা আমাদের এটার জন্য সুইটেবল কিনা এটা আমাদের দেখতে হবে। এর জন্য রিকোয়ারমেন্টগুলো যদি দেখি, আমাদের অপারেটিং সিস্টেম লাগবে 64 বিট, এরপরে আমাদের বেসিক র্যাম লাগবে 8 জিবি, তবে 16 জিবি হলে আমাদের জন্য নামানো বেটার। 8 জিবির জন্য আসলে এটা একটু অনেক ভারী হয়ে যায়। তারপরে আমাদের ডিসপ্লে রিকোয়ারমেন্ট আছে এখানে, ডিসপ্লে কার্ড যেটা গ্রাফিক্স কার্ড বলা হচ্ছে, গ্রাফিক্স কার্ড থাকলে একটু ভালো আর কি। এরপর হচ্ছে ডিস্ক স্পেস লাগবে 10 জিবি, মানে এটা ইনস্টল হওয়ার পর 10 জিবি স্পেস তারা দিতে হবে। এরপরে আমাদের যেটা আছে নেট ফ্রেমওয়ার্ক, নেট 8 লাগবে, এটা মাইক্রোসফটের একটা প্রোডাক্ট। তো এটা যদি না থাকে এটা আমাদের নামায় নিতে হবে। যদি কোনো সময় ইনস্টল করার সময় যদি প্রোডাক্টটা না পায় তাহলে নেট যেটা আছে এটা লিখে আপনি নর্মালি যদি গুগলে সার্চ করেন তাহলে কিন্তু তারা যে মাইক্রোসফটের যে প্রোডাক্টটা আছে তারা কিন্তু দিয়ে দেবে। এখান থেকে দিচ্ছে না, আমি একটু এটাকে আরেকবার কপি করি। ফ্রেমওয়ার্ক যদি 8 দেই তাহলে দেখেন যে আমাদের যে ডাউনলোডের লিঙ্কটা অটোমেটিক কিন্তু তা দিয়ে দিচ্ছে। তো এটা হচ্ছে 4.8 দিছে, এটা হচ্ছে নেট 8। তো এখান থেকে আপনার সিস্টেম উইন্ডোজের জন্য 64 বিটের জন্য আপনারা এখানে নামায় নিতে পারেন। তো আমরা এখন সিম্পলি কি করব, ইনস্টল করব। যার জন্য আমরা কি করব, এখান থেকে ধরেন যে আমি নর্মালি 26 আমার এখন রান আছে হচ্ছে 26, তো আমি 26টাই দেখাই। তো 26টা এখানে ক্লিক করার পরে ইনস্টল করলাম। দেন এখানে দেখেন অ্যাকসেপ্ট নামে একটা অপশন আসছে, আমি অ্যাকসেপ্ট করে দিলাম। আমাদের সফটওয়্যারটা একটু সময় নেই, ডাউনলোড হবে। 29.3 মেগাবাইটের একটা সফটওয়্যার ডাউনলোড হবে, দেন এটাকে আমাদের ইনস্টল করতে হবে এবং এটার মাধ্যমে তারা অনলাইন থেকে যে আমাদের যে অটোক্যাডের সফটওয়্যারটা আছে তারা সরাসরি আপনার পিসিতে সেট আপ করে দেবে। তো এই জন্য অবশ্যই অফিসিয়ালভাবে যখন নামাবেন আপনাদের কি করতে হবে, ইন্টারনেট কানেকশন থাকতে হবে এবং ইন্টারনেট কানেকশন যত ভালো থাকবে তত দ্রুত আপনারা কি করতে পারবেন, সফটওয়্যারটা ইনস্টল করতে পারবেন। তো এখান থেকে আপনার সিম্পলি কিন্তু এটা চলে আসছে আমাদের অটোক্যাড। এখান থেকে আমরা কি করব, নর্মালি ডাবল ক্লিক করলাম, এরপরে আমরা সিম্পলি এটাকে ইয়েস করে দেবো। যেহেতু এর সফটওয়্যারটা অনেক ভারী, এটা একটু সময় নেবে, তো আমি আমার যে সফটওয়্যারটা আছে সেটা একটু কেটে দিই, তাহলে আমার পিসিটা একটু ফাস্ট হবে। তো দেখেন এটা একটু লোড নিচ্ছে, তাই আমি ফুল প্রসেসটাই আপনাদের দেখাবো। দেখেন এখানে কিন্তু আমাদের অটোমেটিক চলে আসছে। আমরা যদি নেক্সট করি তাহলে আমাদের কোথায় ইনস্টল করতে হবে, আমরা যে ইনস্টলে দিই সরাসরি কিন্তু তারা ইনস্টল এটা করে দেবে। তো আর যদি কোনো সময় কোনো প্রবলেম করে তাহলে আমি যেটা দেখাইলাম আপনাদের, সেখানে কি করবে, এই যে সিস্টেম রিকোয়ারমেন্টে যদি যাই, আমাদের এই যে নেট যেটা ফ্রেমওয়ার্ক আছে সেটা দেখাবে যে এই ফ্রেমওয়ার্কটা আপনাদের নাই। দেন আপনারা কী করবেন, ওই ফ্রেমওয়ার্কটা গুগলে সার্চ দেবেন, ফ্রেমওয়ার্ক কত যেটা আপনাদের রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী ফ্রেমওয়ার্ক, ধরেন যে নেট 8 আছে সে ফ্রেমওয়ার্ক 8টা আপনাদের, ধরেন যে আমি 8 দিছি, 8টা এখান থেকে নামাইতে বলতেছে। তো আপনাদের যেটা বলবে ফ্রেমওয়ার্ক সেই ফ্রেমওয়ার্ক আপনারা নামাই নেবেন। এখানে 8 ওল্ডেস্ট ভার্সন আছে, আপনার যদি ফ্রেমওয়ার্ক ধরেন যে 3 বলে তাহলে আপনারা 3 দিবেন। 3 দিয়ে আপনার কিন্তু যে ফ্রেমওয়ার্কটা বলবে অবশ্যই সেই ফ্রেমওয়ার্কটা আপনার পিসিতে ইনস্টল থাকতে হবে। এটা বড় কোনো সফটওয়্যার না, ধরেন 2-4 এমবির মধ্যে এটা কভার হয়ে যায়। তো এটা দিয়ে সিম্পলি আপনাদের কিন্তু অটোক্যাডটা ইনস্টল হয়ে যাবে। দেন আপনারা কি করবেন, অটোক্যাড যদি রান করেন তাহলে আপনাদের অটোক্যাডটা এখন রান করবে। সফটওয়্যারটা অনেক ভারী যার কারণে চালু হইতে একটু সময় লাগে। যেমন দেখেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা আছে, যখন আপনি প্রথম ওপেন করবেন তখন কিন্তু এখানে অ্যাকাউন্ট থাকবে না। আমি এটাকে ক্যান্সেল করে দেই, দেন এটা কিন্তু চলে গেছে। এখন আরেকবার যদি আমি এটাকে ওপেন করি, দেখেন অটোমেটিক আপনাদের কাছে কিন্তু বলতেছে তার একটা অ্যাকাউন্ট লাগবে। আমার অটোমেটিক প্রোডাক্টটা ইন্টারকানেক্ট ছিল, যার কারণে এখানে কিন্তু সরাসরি যখনই বলছে আমাদের প্রোডাক্টের যে লাইসেন্সটা আছে সেই লাইসেন্সটা দিতে হবে, সরাসরি কিন্তু ব্রাউজারে নিয়ে আসছে। তো আমি এখান থেকে কি করব, গো টু প্রোডাক্ট আছে আমাদের সরাসরি কানেক্ট আছে, এর জন্য গো টু প্রোডাক্ট করলাম। দেন এটা আমাদের যে অটোক্যাড আছে এটার সাথে কানেক্ট হয়ে যাবে। তো এটা কি হয়েছে, ওপেনিং প্রোডাক্ট। দেন আমাদের দেখেন অটোমেটিক প্রোডাক্টটা এখানে কি কানেক্ট করে দিছে আমাদের যে অ্যাকাউন্ট আছে সেই অনুযায়ী। এরপরে আমাদের যে প্রয়োজনীয় কাজ আছে এখান থেকে আমরা করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। আমাদের এই কোর্সের মূলত টার্গেট হচ্ছে বিগিনাররা, যারা অটোক্যাড সম্পর্কে হালকা জানেন বা অটোক্যাড নিয়ে তারা নতুন আগ্রহ প্রকাশ করতেছেন বা অটোক্যাড তারা ভালোভাবে শিখতে চাচ্ছেন। তো তাদের জন্য এই কোর্সটা সুন্দরভাবে গোছানো থাকবে ইনশাল্লাহ। আপনারা কাল থেকে মানে কোর্সের যে রেগুলার ক্লাস সেই রেগুলার ক্লাসগুলোতে যদি থাকেন তাহলে ইনশাল্লাহ অটোক্যাডটা আপনারা ভালোভাবে শিখতে পারবেন। নেক্সট ভিডিও যেটা থাকবে নেক্সট ক্লাস, সেই ক্লাস থেকে আমাদের বেসিক যে ধারণাগুলো সেই ধারণাগুলো দিয়ে আমরা শুরু করব আমাদের অটোক্যাড যে জার্নিটা আছে। তো আজকে এই পর্যন্ত
পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরের ভিডিওতে। খোদা হাফেজ।